আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই ব্রাদার? অবস্থাটা কি বলেন তো? তো মনে করেন যে আপনার যে একটা কথা আছে যে আপনি উকিলের কাছে এবং কি ডক্টরের কাছে কোনোদিন মিথ্যে কথা বলবেন না। এটা কিন্তু আপনারা সবাই জানেন, এটা নতুন কিছু না। তো সেখানে যদি আপনি শোনেন যে সেই ডাক্তারই হইলো ভুয়া, তাহলে কেমন আপনার কেমন হইবে? আপনি উকিলের কাছে ডাক্তারের কাছে কোনো কথা লুকোতে পারবেন না বা মিথ্যা বলতে পারবেন না, সবকিছু আপনি খুলে বলতে হবে। তারপর বিষয়টা আছে জাস্টিফাই করে তারপর আপনাকে জিনিসটা ঔষধ দেবে, আবার উকিল হলে সেটা মামলাটা তদন্ত করবে, তাই না? তো সেখানে যদি আপনি শোনেন সে ডাক্তারই ভুয়া, তার কোনো এমবিবিএস নাই, সে একজন ক্লাস 8 পাস। জি, এরকম একটা ঘটনা অলরেডি ঢাকা শহরে ঘটে গেছে। জি, নাম হইল জয়নাল। এই যে যে ব্যক্তিকে দেখতেছেন সে হলো জয়নাল সাহ। তার বাড়ি হলো শরীয়তপুর না মাদারীপুর, যাই হোক। সে জয়নাল সাহেব করছে কি, ঢাকা শহর, সে একজন এমবিবিএস ডাক্তার। সে 8 পেজ তদন্ত করে পাওয়া গেছে, সে কি 8 পেজ। সে তার মন মতো রোগী দেখে। আর বিয়ে করছে মনে করেন, সে বিয়ে করছে মনে করেন, সে একজন ডক্টর হিসেবে। এমবিবিএস ডক্টর পোস্টপাস দিয়ে যাইয়া সে বিয়ে করিয়া লাইছে। হ্যাঁ, তো ভুল চিকিৎসার কারণে মানে ভুল প্রেসক্রিপশন দিয়েছে, এই জন্য মনে করো ওই ডাক্তারকে খুঁজে বাইরে করে ধরা হয়েছে। তো আমাদের সমাজে তো এরকম আরো ডাক্তার আছে। এরকম জয়নাল সাহেবের মতো, সে আবার নাম লাগাইছে কি আরিফুল ইসলাম জয়নাল। নাম আরিফুল ইসলাম, নাম চেঞ্জ করে লাইছে। সে জয়নাল সাহেব, সে 8 পেজ, সে একজন এমবিবিএস ডাক্তার। হ্যাঁ, আর একজন সে আরিফুল সাহেব, যে মেইন যে আরিফুল সাহেব, তার যে পাশে দাঁড়ানো আছে, সে হলো মেইন আরিফুল সাহেব। তার ছবি মনে করেন, তার আইডি কার্ড, তার রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করে সে মনে করেন ডক্টরি করতে আছেন। ঠিক আছে, তাহলে বুঝেন একটা মানুষ ডক্টরের কাছে যায় কিসের কারণে? তার চিকিৎসা, তার শরীর যদি অসুস্থ থাকে সুস্থ করার জন্য। সেখানে যদি সেই ডাক্তারই থাকে অসুস্থ, সেই ডাক্তার যদি অসুস্থ থাকে, সে যদি ভুয়া হয়, তাহলে আপনার জীবন ঝুঁকি। তো এখানে মনে করেন যে মানুষ কতটা নিচে নামছে, মনে করেন একটা মানুষের কোনো দাম নাই। তাহলে উনি ডাক্তারি করতেছে, তার মানে আপনার জীবনের মূল্য ওনার কাছে নাই, ওনার কাছে মূল্য হলো টাকা। জি, এখানে ডাক্তারদের কোনো ভুল নয়, তাদের রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে একজন 2 নম্বরই করতে পারে। একটা মানুষ কতটা স্মৃতিহীন হইতে পারলে এই কাজ করতে পারে, বুঝলেন? মানুষ ডাক্তারের কাছে যায়, কিন্তু আমরা ডাক্তার কাছে যাই কিসের জন্য? একটা বিশ্বাস নিয়ে যে আমার এই সমস্যাটা আমি ডাক্তার কাছে বলবো, ডাক্তার আমাকে টেস্ট দিবে বা মেডিসিন দিবে। সেটা দেখার পরে, মেডিসিন দেওয়ার পরে আমরা মনে করেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হবো, এই আশা নিয়ে তো আমরা ডাক্তারের কাছে যাই। সেখানে যদি আমি শুনি সেই ডাক্তার মনে করেন 8 পেজ, তার কোনো এমবিবিএস নেই, সে কোনো মেডিকেলে পড়ে নেই, সে কোনো তার মেডিকেল সম্বন্ধে তার কোনো ধারণাই নেই, সে শুধু মনে করেন যে বৈশা বৈশা কোনো মনে করেন যে যেমন সে তা দিতেছে, তাহলে বুঝেন আপনি যে কি অবস্থা, মানুষের মস্তিষ্ক কোথায় নেমে গেছে, কত নিচে নেমে গেছে, ভাবতে পারেন আপনি? মানুষ ডাক্তার কাছে যায় তার সুস্থ থাকার জন্য, ঠিক আছে, দৈনিক সুস্থ থাকার জন্য, বা মনে করেন যে শারীরিক সব ঠিক আছে কিনা এগুলো জানার জন্য অসুস্থ। সেখানে ডাক্তার যদি অসুস্থ, তাহলে আপনি কি করবেন? তো এর মূল ঘটনাটি হলো, বাড়ি হলো মাদারীপুর, ঠিক আছে, না শরীয়তপুর, শিওর আমি বলতে পারতেছি না। এই 2-3 দিন আগে আপনার তাকে তদন্ত করে পাওয়া হয়েছে। তার নাম হলো জয়নাল, সে 8 পেজ। সে কোনো হয়তো কোনো হসপিটালে কোনো একটা পোস্টে কর্মচারী হিসাবে ছিল, যে কোনো একটা পোস্টে ডাক্তারের সাথে ছিল বা ছিল। সে কি করছে, আর একজন রেজিস্ট্রেশন নাম্বার চুরি করে এমবিবিএস লাগাই সে একজন ডাক্তার হয়ে গেছে। গত 5 বছর আগে সে ডাক্তার পরিচয় দিয়ে সে বিবাহ করছে। তার স্ত্রীও জানে না সে ডাক্তার না, সে মাত্র একটা 8 পাস। ঠিক আছে, তারপর তার আইডি কার্ড চাওয়া হয়েছে, সে বলে আমার আইডি কার্ড হারাই গেছে। একটা মানুষের আইডি কার্ড হারাই গেছে, বুঝলেন? সে একটা ডক্টর, তার আইডি কার্ড নাই, সে ডক্টর হয়ে ঘুরতেছে, সে তার আইডি কার্ড নাই, মনে করেন যে, বুঝলেন? তার আইডি কার্ড নাই, সে আইডি কার্ড হারাই গেছে। সাংবাদিক আইডি কার্ড চাইছে, তার আইডি কার্ড নাই। গোলামের পুত্রে কি ফিডান লাগে, এখন তো মাথাটা গরম হয় না। তারপর জিজ্ঞেস করছে এমবিবিএস এর পুনরূপ বলো, ফুল মিনিং বলো। সে পেশায় মেডিকেল অফ এইভাবে এমবিবিএস, সে এমবিবিএস মানে দাবি করে সে ডাক্তার দেখতেছে। এমবিবিএস এর যে ওয়েটটা কি, জয়নাল রে, ওরে জয়নাল, এমবিবিএস এর যে তোমার ওয়েটটা কি, এটা তোমার আগে বুঝতে হবে। জয়নাল সাহেব, জয়নাল সাহেব, কতজন জানি ডাকছে জয়নাল সাহেব, তারিকুল সাহেব, আসবেন, এক্সকিউজ মি, যে আমার সমস্যাটা দেখেন, আমি একটা রোগী নিয়ে আসছি, কতজনে বলছে। পরে পিড়েই মনে করেন যে হাফলা পাতা ছুটে উচিত, হাফলা পাতা ছুটিয়ে দেওয়া উচিত, হাফলা পাতা মানে পিঠের ছোটে মনে করেন সবকিছু সাইজ লেডা বাটা হয়েছে, বুঝলেন না? কথা বললে তো আমরা ভাই খারাপ, যদি কথা বলি তাহলে সেটা কি খারাপ। এরকম আরো ডক্টর হয়তো আমাদের আশেপাশে ঘুরতে আছে, আমরা জানি না ভাই। দেখেন এইরকম করতে যারা অরিজিনালি ডক্টর এমবিবিএস করে বের হয়েছে, ঠিক আছে, তাদেরকে মনে করেন যে আমরা সন্দেহ চোখে ইদানিং ডক্টর প্রতি আমাদের কিন্তু এইগুলো দেখার পরে আমাদের কিন্তু আচ্ছা ডক্টর বিশ্বাস উঠতে যাইতেছে না। কিন্তু যারা অরিজিনাল ডাক্তার তারা তো এগুলো করতেছে না, তাদের দেখে তারপর তারা তো, কারণ তারা তো এমবিবিএস করে আসছে। আর উনি তো এক্সপায়ার করে জয়নাল সাহেব, সে তার আরিফুল সাহেব হয়ে গেছে। জি, সে আরিফুল সাহেব হয়ে গেছে জয়নাল সাহেব থেকে, বুঝলেন? আরিফুল সাহেবের মনে করেন যে রিমান্ডে নিয়ে ফুল হইতেইব, পিড়েই হাফলা পাতা বানিয়ে লইতে হবে। ঠিক আছে, যেন এগুলো মানুষের দেখাই তৈব যে এইরকম কাজজন এইসব বিষয় নিয়ে, এটা কি সাধারণ বিষয়? একটা মানুষের জীবন, একটা মানুষের জীবন নিয়ে সে সিডিবিডি খেলছে, এটা সাধারণ কোনো বিষয় না।
ব্যবসার সিন্ডিকেট হয়, ঠিক আছে, এটা হিসাব আলাদা। অন্য কোনো সিন্ডিকেট হয়, ঠিক আছে, এটা হিসাব আলাদা, ঠিক আছে। কিন্তু একটা ডক্টর, এখানে আপনি একটা ভুল ঔষধ দিলে একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে, একটা মানুষ পঙ্গু হয়ে যেতে পারে, একটা মানুষ অন্ধ হয়ে যেতে পারে, একটা মানুষ কানা হয়ে যেতে পারে, একটা মানুষ প্রতিবন্ধী হয়ে যেতে, প্যারালাইজ হয়ে যেতে পারে। এই দায়ভার কে নেবে? তো আমাদের উচিত এরকম ডাক্তারকে মনে করেন যে খুঁজে বাইর করে হচ্ছে আইনের আওতায় দেওয়া উচিত। এরকম জয়নাল মনে করেন যে বহুত ঢাকা শহরে বহুত ঘুরতে আছে, অনেক জয়নাল ঘুরতে আছে, আরিফুল্লাহই ঘুরতে আছে, ঠিক আছে। সে যা তার মতো প্রেসক্রিপশন দিয়েছে, আপনি ওষুধ এনে খাইতে আছে, কয়দিন পর দেন যে কয়দিন ভালো আছেন, ভালো না, এই এই সমস্যা বাড়তেছে। একটা মানুষের জীবন নিয়ে সে সিনিবিলি খেলছে, তাকে সাধারণভাবে নেওয়া উচিত নেই, বিষয়টা সাধারণভাবে কোনোভাবেই নেওয়া উচিত না, আমি বলতে চাই। সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে, সে মানুষের জীবন নিয়ে সিনেমি খেলতেছে, এটা সাধারণ কোনো বিষয় না। হয়তো নিউজটা বেশি মানুষ দেখেন, আপনারা দেখেন, ঠিক আছে, ভুয়া ডাক্তার দেখে সার্চ দিলেই পাইবেন, দেখেন, ঠিক আছে। তো মনে করেন যে সে একটা মানুষের জীবন নিয়ে সিরিবিলি খেলছে, এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরকম অনেক জয়নাল সাহেব মনে করেন ঢাকা শহর আইসা, আবার অনেকে মনে করেন যে ঢাকা শহর আইসা একটু মেডিকেলে কাজ বাজ করে 2 সেট ওষুধের নাম জানে, আবার অনেকে মনে করেন ফার্মেসিতে কাজ করে 2 সেট ওষুধের নাম জানে, বা ডাক্তার সাথে থাইকা কিছু ওষুধের নাম জানে, সে মনে করেন যে একটা চেম্বার খুলে বসে রয়েছে, সে চেম্বার খুলে বসে তারপর সে একজন ডাক্তার হয়ে গেছে। তো গবেষণা তদন্ত করলে এগুলো অনেক বাইর হইব, অনেক জয়নাল বাইর হইব। তো ঠিক আছে, এই জয়নালকে পিডিয়েলি অনেক জয়নাল বাইর হইব, তো পিডিয়ে মিউজিক, ঠিক আছে। অরিজিনাল যে আরিফুল সাহেব, সে আইসে তার রেজিস্ট্রেশন নাম্বার দেখাইছে, হ্যাঁ, এই করে স্যাগাই বেগাই করছে, জি আমি ভুল করছি, আমার ভুল হয়েছে, আমি আর কোনো সময় করবো না, আপনি বুঝেন। হ্যাঁ, এটা মানুষের জীবন নিয়ে সে মনে করেন যে তার ব্যবসার জন্য সে মানুষকে মনে করেন যে কোনো কিছু করে হেলাইতে পারে না। তার ভুল হয়েছে একটা মানুষ প্যারালাইজড হয়ে পড়েছে, তার ভুল হয়েছে একটা মানুষের চোখে সমস্যা হয়ে গেছে, তার ভুল হয়েছে একটা মানুষ কানে শুনতে পাইতেছে না, ভুল হয়েছে তার মানুষের মনে করেন যে একটা সাইড অবাস হয়ে গেছে, প্যারালাইজড। ভুল হয়েছে একটা মানুষের একটা সমস্যা হইতেই পারে, ঠিক আছে। সে মানুষের জীবন নিয়ে, ব্যবসার জন্য সে মানুষের জীবনের কোনো দাম দিতেছে না, মানে যে সেই কোনো কথা। ওরে পিড়েইয়া মনে করেন যে, বুঝছেন, ওরে পিড়েইয়া মনে করেন যে আড্ডি, মনে করেন যে খালি আড্ডি থাকবো, মানুষের কোনো দরকার নাই। তুই কি লাগে এটা করিস? মানুষ তো দালালি করে খায়, বেটা তোর তুই দালালি করে খাইতি, মানুষের জীবন নিয়ে খেলতেছ, ফাইজলেমি শুরু করছে, একটা ফাইজলেমি না। দেশে এখনো সংস্কার করা অনেক কিছু বাকি আছে, অনেক কিছু। বিশেষ করে আমাদের মনে করেন যে বাজারের সিন্ডিকেটটা অনেক বেশি হইতেছে, পণ্যর দ্রব্যমূল্যের দাম দিন দিন বাড়তেছে, এটা কমতেছে না। আমাদের সবার উচিত এইটার দিকে নজর দেওয়া, আমাদের সরকারের উপদেষ্টা যারা আছে, সবাইকে মনে করেন যে এটা দেখা উচিত যে পণ্যের উপরে দ্রব্যমূল্যের দাম কেন বাড়তেছে, কিসের জন্য বাড়তেছে, যার ইচ্ছে মতো সে বিক্রি করতেছে, এগুলোর দিকে আমাদের উচিত। আর এই ডাক্তার দিকে, ঠিক আছে, সবাইকে সন্দেহজনক যাকে আপনার সন্দেহ হবে তাকে নিয়ে আপনি তার পিছনে ঘাটেন, তার সম্বন্ধে জানেন, ঠিক আছে। যদি সে বিসিএস ক্যাডার হয় বা এমবিবিএস হয়, তাহলে তো সমস্যা হয়, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এগুলো আমাদের দেখা উচিত আইনের আওতায় এনে। আপনার যদি কোনো সন্দেহ হয়, তাকে যাচাই বাছাই করে ভুল হলে আইনের আওতায় দেন, নাহলে তার বিষয়টা জানা উচিত। কারণ একটা মানুষের জীবন, এখানে জীবন ঝুলতেছে, ডাক্তার কাছে আপনার যে ভুল কিছু বলতেছেন, কিন্তু ডাক্তার আপনাকে ভুল চিকিৎসা দিতেছে। আপনি ডাক্তারকে সঠিক বলতেছেন, কিন্তু ডাক্তার আপনাকে ভুল চিকিৎসা দিতেছেন। সমস্যাটা কার? আপনার আমার হইতেছে। তো এগুলো থেকে আপনারা সাবধান হই। হ্যাঁ, এরকম জয়নাল বহুত ঘুরতেছে, ঠিক আছে। যে যেখান থেকে পারেন সাবধান হবেন, দেখে শুনে যাবেন। বিশেষ করে বিশেষ করে প্রাইভেট এইগুলো বেশি হয়। এই যে একটা চেম্বার খুলে বই রয়েছে, আপনি গেছেন চেম্বার দেখে দিন, আগে সরকারি ডাক্তার দেখেন, সরকারি লাইসেন্স আছে তাদেরকে, সেখান থেকে তারপরে আপনি মনে করেন অন্য অন্য জায়গায় দেখেন বা যাই করেন। বিশেষ করে সাবধান, ঠিক আছে। একটা ভুল চিকিৎসার কারণে আপনার একটা সমস্যা হলে সারা জীবন থাকতে যাবে ভাই, কিছু করতে পারবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বিশেষ করে জয়নালকে এমন রিভ্যাল দিতে হয় যাতে মনে করেন যায় জীবনে ডাক্তার নামই ভুলে যায়, ওর জীবনে ওজন কইতে পারে ডাক্তার, আর বুদ্ধি উচ্চারণ ডাক্তার, আমি ডাক্তার দেখাবো, এই কথা বলতে তোমার ভয় লাগে। এটাই আমার দাবি। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।